এই যে কলকাতা শহরের যতগুলো অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডগুলোর মধ্যে প্রায় 70% অগ্নিকাণ্ড দেখা যায় বেআইনিভাবে তৈরি লেদ কারখানা, চামড়ার কারখানা, ট্যানারিজ, এখানেই বেশি আগুন লাগে। এবং এটা খুব সহজেই অনুমেয় যে এই ধরনের অগ্নিকাণ্ডের পরে যে নামগুলো উঠে আসে তাতে দেখা যায় যে এই বেআইনি কারখানাগুলো যারা চালাচ্ছিল তারা প্রত্যেকেই সংখ্যালঘু। এবং কালকের ঘটনা তো মর্মান্তিক। অগ্নিমিত্রাদি নিজে ছুটে গিয়েছিলেন, দুজনের মৃত্যু হয়েছে, কি বলবেন? কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে, আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা, সেগুলো চেপে দেওয়া হয় এবং তার যে আইনিগত বৈধতা সমস্ত কিছু সেটা দেখাও হয় না। একদিন চলেছে, টাকা পয়সা দিয়ে হয়ে যেত। আমাদের সরকার সেটা বরদাস্ত করবে না। মাননীয় সিএম বলেছেন সব নিয়ম মেনেই হবে। যেমন যেমন মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন, তারা প্রথমে এগুলো খুঁটিয়ে দেখবেন সমস্ত ডিপার্টমেন্টে যা যা তার রীতিনীতি আছে, আইনগত ব্যবস্থা সব মেনে করতে হবে সবাইকে। আমিও সেজন্য আপিল করছি, সময় থাকতে এগুলো মেনে নিই। যা চলেছিল ওটা ঠিক চলেনি, ঠিক চলতে হবে যাতে আমাদেরকে বেশি কড়া হতে না হয়। সেজন্য এখনও সময় আছে, সবাই আপিল করুন, বৈধভাবে ব্যবসা করুন, কেউ আপনার গায়ে হাত দেবে না, আপনার পেটে কেউ ভাত মারবে না, এটা আমরা নিশ্চিত করছি। সেই জন্য বৈধভাবে ব্যবসা করুন এবং ভালো করে ব্যবসা করে লাভ করুন। আমরাও চাই আমাদের ইকোনমি স্ট্রং হোক, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। তিল জ্বলা